চলতি মাসেই শেষ হবে প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ। জানা গেছে চুক্তি নবায়নে খুব একটা আগ্রহী নন লিপু। দীর্ঘমেয়াদে কাজ করতে না চাওয়া এই মর্মে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের কাছে এর মধ্যে চিঠিও দিয়েছেন লিপু। এদিকে দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক প্যানেলের ভাবনায় বিসিবি প্রতিটি জোনে থাকবেন একজন করে নির্বাচক। তারাই সেন্ট্রালি নির্বাচকদের সাথে কানেক্টেড থাকবেন আর তাদেরকে রিপোর্ট করবেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। লম্বা সময় ধরে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। অন্যতম নির্বাচক হিসেবে দীর্ঘদিন ছিলেন হাবিবুল বাশার সুমনও। 2024 সালে তারা চলে যাওয়ার পর থেকেই নির্বাচকের পদ যেন হয়ে গেছে ম্যাজিক্যাল চেয়ার। নান্নুর জায়গায় বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন আর এক সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। বাশারের জায়গায় হান্নান সরকার 1 বছর বাদে পদ ছেড়ে দেন নির্বাচক হান্নান। 6 মাস বাদে পরিচালক হতে দায়িত্ব ছাড়েন আব্দুর রাজ্জাক। মাঝে আবার যোগ দেন হাসিবুল হোসেন শান্ত। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে এবার একা হওয়ার পথে নির্বাচক শান্ত। চলতি মাসেই শেষ হবে নির্বাচক হিসেবে লিপুর মেয়াদ। জানা গেছে দীর্ঘ মেয়াদে কাজ করতে না চাওয়া মর্মে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের কাছে এরই মধ্যে চিঠি দিয়েছেন লিপু। বিসিবি রাজি হলে 1 বছরের জন্য কাজ করতে পারেন লিপু। সেক্ষেত্রেও আছে কিছু জটিলতা। নানাবিধ ব্যক্তিগত ব্যস্ততায় বছর জুড়ে লিপুর ক্রিকেটে সময় দেয়া কঠিন। আর বাংলাদেশের নির্বাচকদের তো কাজেরও অন্ত নাই। জাতীয় দল এইচপি এ দল তো আছেই, এনসিএল বিসিএল এর দলও নির্বাচকদেরই করে দিতে হয়। বিপিএল এর প্লেয়ার্স ক্যাটাগরি তৈরির দায়িত্ব বর্তায় তাদেরই কাঁধে। যদিও নির্বাচকদের একটু রিলিফ দিতে যাচ্ছে বিসিবি। নির্বাচক প্যানেলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা তো আছেই। জানা গেছে দ্বিস্তর বিশিষ্ট নির্বাচক পদ্ধতির পরিকল্পনাও করছে বিসিবি। ডিসেন্ট্রালাইজেশনের অংশ হিসেবে প্রতিটা জোনে থাকবেন একজন করে নির্বাচক। তারাই সেন্ট্রালি নির্বাচকদের সঙ্গে কানেক্টেড থাকবেন, তাদেরকে রিপোর্ট করবেন। এনসিএল বিসিএল এর দল গঠনের দায়িত্বও থাকবে তাদেরই কাঁধে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।